আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। আপনি যদি ট্রন স্টেশনে আসেন, আমার এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ইউ উইল বি ভেরিফাইড ফর এক্সট্রা সুন সাপ্লাই ডিস্ট্রিবিউশন। মানে এখান থেকে যে এক্সট্রা একটা সাপ্লাই রাখছে তারা 2% এক্সট্রা রেওয়ার্ড দিবে, সেখানে কিন্তু আমি এলিজিবল আছি। তো এটা আমি কিভাবে এলিজিবল হইলাম, এবং এখানে তারা যে বলতেছে যে ইয়ারড্রপ যে চেকলিস্ট আছে এই 4টা টাস্ক আপনার অবশ্যই কমপ্লিট করা লাগবে কিনা, আর এটা কমপ্লিট না করলে ইয়ারড্রপ পাবেন কিনা, সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু তারা এইখানে দিয়ে রাখছে। ঠিক আছে, তো আমি এগুলা সব আপনাদের জানাবো। তার আগে আপনাদের এই 4টা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন দেখেন, আমি কিন্তু করে রাখছি। তো এটা কীভাবে করবেন আমি আপনাদের বলে দিই। এখানে ফার্স্টে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপরে এই যে বাই মি এ কফি এখানে ক্লিক করবেন, তারপর আপনার যেই টেলিগ্রামের ওয়ালেট আছে ওইটা ওপেন হবে, এবং ওইখান থেকে কিন্তু আপনার 0.5 টন কিন্তু আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, কাইটে নিবে এখান থেকে 0.5 টন। তারপরে এখানে দেখেন জয়েন্ট টন স্টেশন টিজে চ্যানেল, ঠিক আছে, এটা কিন্তু ফ্রিতে করতে পারবেন। তারপরে যে পোস্ট অন এক্স এখানে যখন ক্লিক করবেন সরাসরি আপনার টুইটারে একটা পোস্ট ক্রিয়েট হবে, আপনি জাস্ট পোস্টে ক্লিক করবেন এবং সেই পোস্টের লিঙ্কটা কিন্তু আপনার এইখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই 4টা টাস্ক আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে নিচে এখানে দেখতে পারবেন কানেক্ট মেটামাক্স ওয়ালেট। ঠিক আছে, এই মেটামাক্স ওয়ালেটটা যদি কানেক্ট করেন, তারা এখানে কি বলতেছে দেখেন, এখানে মেটামাক্স ওয়ালেট যদি আপনি কানেক্ট করেন তাহলে এখান থেকে যে এক্সট্রা 2% এখান থেকে রাখছে, এই যে দেখেন এক্সট্রা 2% এয়ারড্রপ রাখছে শুধুমাত্র যারা এখানে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করবে। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি না বা সবার কানেক্ট করা লাগবে এটা না, এমন না। তবে এটা যেহেতু ফ্রি এজন্য কিন্তু সবাই এটা কানেক্ট করে রাখবেন। ঠিক আছে, তো এই প্রসেসগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কি এয়ারড্রপ পাবেন কি পাবেন না সেই বিষয়টা আমি আপনাদের জানাই দিই। এইখানে তারা কিন্তু ফার্স্টেই বলছে যে এই কাজগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কি আপনি এয়ারড্রপ পাবেন। এখানে তারা বলতেছে যে না, আপনি কিন্তু এখান থেকে কোনো ধরনের এয়ারড্রপ পাবেন না, এবং আপনার যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু বার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই আপনার চেকলিস্টের 4টা টাস্ক কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে যে এই টাস্কটা আপনি কত দিনের মধ্যে করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে 25 তারিখের ভিতরে আপনার এইটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 25 তারিখের পরে কিন্তু স্ন্যাপশট নেবে এবং তারা কিন্তু লিস্টিং আপডেটটা দিয়ে দিবে। তারপরে এখানে দেখতে পারবেন যে তারা বলতেছে যে আপনার যেই ওয়ালেট আছে ওইটা যদি আপনি আগে থেকে কানেক্ট করে রাখেন পরবর্তীতে রিকানেক্ট করা লাগবে কিনা। তো এখানে যদি আপনার কোনো সমস্যা না হয়, এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার রিকানেক্ট করা লাগবে না, তারপরে আপনি আরেকবার রিকানেক্ট করতে পারেন। তারপরে এখানে তারা বলতেছে যে আপনার যেই ওয়ালেট আছে সেই ওয়ালেটটা আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে কিনা। তো এখানে তারা বলতেছে যে আপনি রিসেন্টলি মানে সর্বশেষ যেই অ্যাকাউন্টে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন সেইটাই থাকবে, এবং আগের যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো কিন্তু আপনার ব্যান করে দেওয়া হবে, বার্ন করে দেওয়া হবে, এবং সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন না। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন যে এখানে বলতেছে যে ওয়ালেটটা কানেক্ট করা হয়েছে ওইটাতে দিবে কিনা। তো এখানে তারা বলতেছে যে না, এই ওয়ালেটে কিন্তু আপনার এয়ারড্রপ দেওয়া হবে না। আপনার এয়ারড্রপের উইথড্র করার জন্য কিন্তু আপনার এইখান থেকেই কিন্তু টিজিএর সময় বা লিস্টিংয়ের সময় কিন্তু আপনার এয়ারড্রপ উইথড্রোর যে অ্যাভেলেবেল প্রসেস এখানে উইথড্রোল অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এইখানে আপনার ডিসপ্লে অপশনে তারা দিয়ে দিবে যে কোথায় কোথায় কীভাবে আপনি উইথড্র করতে পারবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে আরেকটা প্রশ্ন আছে যে আপনার যে সুন টোকেন আছে ওইটা আপনি কবে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো এখানে তারা বলতেছে 25 তারিখের পরে। ঠিক আছে, 25 তারিখের পরে চেক অবশ্যই কিন্তু আপনার এগুলা কমপ্লিট থাকা লাগবে। ঠিক আছে, আপনার যদি এগুলা কমপ্লিট থাকে তাহলে আপনি 25 তারিখের পরে কিন্তু এয়ারড্রপ পাবেন, এবং সেই আপডেটগুলো কিন্তু তারা এখানে দিবে। এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখানে এলিজিবল হবেন, এবং পরবর্তীতে তারা অ্যানাউন্সমেন্ট দিবে এবং লিস্টিং আপডেট দিবে। 2% সাপ্লাই কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেট কানেক্ট করলে দিবে। তারপরে এখানে আরও বিভিন্ন ইনফরমেশন আছে। তো আমি আপনাদের যেই কথাটা বলবো যে আপনারা এটা করবেন কি করবেন না, দেখেন 30-40 হাজার বা এর উপরে যদি আপনার পয়েন্ট থাকে, শুধু পয়েন্ট না, এখানে আপনার রেফারেল অবশ্যই কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, অবশ্যই আপনি চেষ্টা করবেন এই কয়েকদিনের ভিতরে, আমি এর আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বলছি আপনাদের টেলিগ্রাম থেকে কিভাবে আপনি প্রফিট তুলবেন। অবশ্যই কিন্তু প্রফিট তোলা সম্ভব। ঠিক আছে, অসম্ভব তা না, অনেকেই বলেন যে প্রফিট করা সম্ভব না। ঠিক আছে, এবং আমিও নিজে মনে করি যে একজন সাধারণ ইউজার হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে প্রফিট নেওয়া সম্ভব না। বর্তমানে টেলিগ্রাম যে কাহিনী মাহিনী শুরু করছে, ঠিক আছে, তারপর যেহেতু পুরাতন অনেকগুলোতে আমরা কাজ করে আসতেছি, তো এখান থেকে এয়ারড্রপ রিসিভ করতে হলে তো এই টাস্কগুলো কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, তো দেখেন আমি যে কথাটা বলবো যে এর আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন। এখানে আপনি কি করবেন, মিনিমাম 20 থেকে 30টা রেফার করবেন, মাল্টিপল অ্যাকাউন্ট করবেন আপনার একই মোবাইল দিয়ে। ঠিক আছে, তো মাল্টিপল যারা করে তারা কিন্তু অনেকে দেখবেন যে ইউটিউবে ভিডিও দেয়, তো আপনি সার্চ দিয়ে একটা ভিডিও দেখে নেবেন কিভাবে আপনি টেলিগ্রাম মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ভার্চুয়ালভাবে আরেকটা ভার্সন ইনস্টল করবেন, অথবা
অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করে জাস্ট আপনি শুধুমাত্র আপনার মেন অ্যাকাউন্টে রেফার দিয়ে শুধুমাত্র জয়েন করবেন। জাস্ট আপনার রেফারেল কাউন্ট হইলে হইল, ঠিক আছে। এখানে কোনো ধরনের কেওয়াইসি কিচ্ছু লাগে না। জাস্ট আপনি আপনার এই মেন অ্যাকাউন্ট থেকে জাস্ট ওইখানে আপনি জয়েন করবেন। মিনিমাম 20টা রেফার করে রাখবেন সকলেই, ঠিক আছে। 20টা রেফার করবেন, প্লাস এখানে কিন্তু আপনার এই যে এটা অবশ্যই আপনার এই 4টা করা লাগবে। তো এইগুলা যদি না করতে পারেন, 20টা রেফার যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই পয়েন্ট দিয়ে যে আহামরি কিছু দিয়ে দিবে এমন না। এখানে দেখতে পারবেন আমার যে পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে কোনো কাজে আসে না, ঠিক আছে। তেমন কোনো কাজে আসে না, কাজে আসে শুধুমাত্র আপনার এখানে ইনভাইটেশন কতগুলো আছে, প্লাস এইখানে আপনার যে ট্রানজ্যাকশন কতগুলো আছে। দেখেন, আপনার যদি ইনভাইট কম থাকে এবং ট্রানজ্যাকশনগুলো বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এয়ারড্রপ ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। তো মেন এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে ট্রানজ্যাকশন। তারা একটাই জিনিস ফোকাস রাখতেছে যে এখানে খরচ করতে হবে, ঠিক আছে, মানে ইউজারদের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা সব। তো যাই হোক, এখানে আপনি যদি রেফার না করতে পারেন, দেখেন আপনি যদি 20-30টা রেফার না করতে পারেন বা এখনও করেন নাই, তো অবশ্যই আপনি এটা কমপ্লিট করেন, 20টা রেফার কমপ্লিট করেন, তারপরেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা এয়ারড্রপ পাওয়ার আশা করতে পারেন। তো মিমিফাই যে এই ধরনের একটা খেলা দেখাই গেছে, ঠিক আছে, তারপরে কিন্তু আসলে মন মানসিকতা সেই আগের মতো সেরকম ভালো নাই, ঠিক আছে। প্রাইসটা একেবারেই কম। তো এখন দেখলাম যে প্রাইসটা আবার বাড়তেছে। তো আমি কিন্তু সুই কয়েন দিছি রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু আপনাদের সুই কয়েন দিছি। তো যাই হোক, আপনাদের যদি এরপরেও আবার কোনো প্রজেক্টে এরকম গ্যাস ফি লাগে, নতুন যদি কেউ থাকেন যে গ্যাস ফির ব্যবস্থা করতে পারেন না, অবশ্যই কিন্তু আপনাদের আমি গ্যাস ফি প্রোভাইড করব। তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকতে হবে এবং টেলিগ্রামের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। ইউটিউবে কিন্তু এটা নিয়ে ভিডিও দেওয়া হয় না, কারণ ইউটিউবে যদি ভিডিও দেয় যে গ্যাস ফি দেওয়ার জন্য, তাহলে কিন্তু এত পরিমাণ ইউজার আসবে, ঠিক আছে, ওইটা কিন্তু আমি কয়েকদিনে শেষ করতে পারবো না। এবং আপনারা জানেন এটা কিন্তু খুবই একটা ঝামেলার বিষয়, একটা করে দিতে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় তো অবশ্যই লাগে। আর একই কাজ বারবার করা কিন্তু আসলে খুবই একটা কষ্টদায়ক কাজ, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি আপনাদের মাঝে দেখছি যে মিমিফাই থেকে আপনারা প্রফিটই কী পাইছেন, তারপরে যদি আবার এই সুই কয়েন কিনে নেওয়া লাগে অন্য কারো কাছ থেকে, তো তাহলে তো একদম আরও কিছুই থাকবে না, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু আপনাদের এই গ্যাস ফিটা প্রোভাইড করছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। এই টন স্টেশন থেকে পরবর্তী আপডেট কি হয়, কবে এটা লিস্ট করে, কি করে না করে, কোথায় লিস্ট হবে, কিভাবে প্রফিট করব, সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সকলে জয়েন হয়ে যান। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।